এই যে বৃষ্টির মধ্যে একদিকে দেশের মধ্যে জাওয়াদ যে কোনো মুহূর্তে আমাদের দেশে আঘাত করতে পারে, শক্তি যদিও অনেকটা কমিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরেও সারাদিন ধরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই সকাল থেকে বৃষ্টি হওয়ার পরেও আল্লাহর কিছু গোলাম কোরআনের এই মাহফিলের আয়োজন করলো, মাহফিলে আসলো, বসলো। এই সময়ে যারা বসলেন আমরা প্রথমেই শুকরগুজারি আদায় করব কার জন্যে? আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। যদি ঝড় শুরু হয়ে যেত, লন্ডভন্ড হয়ে যেত আমাদের এই আয়োজন, আমরা বসতে পারতাম না। যিনি আমাদেরকে আয়োজনে বসার তৌফিক দিলেন, আমরা সকলে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ঝড়ের সময় রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, বুখারীতে এবং মুসলিমে আসছে। আমি বিশ্বাস করি, ইয়াকিন নিয়ে যদি আজকে আমরা পড়ি, আল্লাহ আমাদেরকে বাড়িতে যাওয়ার, সুন্দর পথ ধরে বাড়ি যাওয়ার, এই মাহফিলে সুন্দর করে বসে থাকার তৌফিক ইনশাআল্লাহ দিবেন। পড়েন ইনশাআল্লাহ, পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়ায-যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আবার পড়ি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়ায-যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আবার পড়ি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়ায-যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। মাহফিলের শুরুতে আল্লাহকে বলে নিলাম, আল্লাহ আমাদেরকে যতটুকুন বৃষ্টি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আর বৃষ্টি দিয়েন না। আল্লাহ বৃষ্টি দেন কোথায়? মালভূমিতে, গাছপালা যেখানে আছে, উপত্যকার মধ্যে আল্লাহ আপনি বৃষ্টি দেন, পাহাড় পর্বতে বৃষ্টি দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। এবার অবনত চিত্তে মালিকের শুকরগুজারি আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে আজকের মাহফিল থেকে গুনাহ মুক্ত করে কবুল করবেন তিনি কে? এবার আসুন এই মাহফিল থেকে মন ভরে মহাব্বতটুকুন উজাড় করে নবীজির নামে একবার দরুদ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা খুব বেশি রাত করব না, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আল্লাহকে দেখাবো আল্লাহ বৃষ্টির মধ্যে আমরা বসা ছিলাম। আমি বিশ্বাস করি আজকের এতটুকুন যদি আল্লাহর কাছে আপনি সঁপে দিতে পারেন, এতটুকুন ওসিলাকে সামনে নিয়ে যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? আমরা কি আল্লাহকে দেখাতে পারবো? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখান। এখানেও ফেল করলে চলবে? বৃষ্টি হচ্ছে সব দিকে, এখন আর ফেল করা যাবে না, মনোযোগ থাকতে হবে পূর্ণাঙ্গ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা একটু হাতগুলা দেখাতে পারি? কারা কারা আমরা থাকবো? হাতগুলা দেখান তো দেখি। কত পার্সেন্ট? 50%, 80%, 100%? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। পড়েন আমিন। এবার হাতগুলা নামান। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর লাগবে,
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। যদি আমার মালিক আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। সকলে পড়ে নিই সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। আমরা কোরআন কারীম তেলাওয়াত করে বিশ্বাস করে নিলাম এই কালাম কার, কথাগুলো কার। সূরা নূর তেলাওয়াত করেছি। সূরা নূরের 35 নং আয়াতে কারীমা এমন একটি আয়াত, নাস্তিকরা যে আয়াতটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধরার চেষ্টা করে। সূরা নূর এমন একটি সূরা, মদিনাতে নবীজির উপর আল্লাহ নাজিল করলেন। কোরআন কারীমের এমন একটি সূরা সূরা নূর, 64টা আয়াত রয়েছে সূরা নূরের ভিতরে, 1317টা শব্দ রয়েছে সূরা নূরের ভিতরে,
5596টি অক্ষর দিয়েছেন। এই সূরাটি নাজিল করে বিশ্ব নবীর কলিজা যিনি শান্ত করে দিয়েছেন তিনি কে? যদি প্রশ্ন করি এই সূরার ভিতরে শব্দ আছে কয়টি? 1317টি। অক্ষর আছে 5596টি। আয়াত আছে কয়টি? সবাই বলেন আয়াত আছে। এবার আবার প্রশ্ন করি শব্দ আছে কয়টি? 1300। সবার মনোযোগ থাকতে হবে। স্টেজে যারা আছেন নড়াচড়া মেহেরবানি করে করা যাবে না, আজকে 20টি। এর মধ্যে কোনো কথা দরকার নাই, আমরা অল্প স্বল্প কথা বলে মাহফিলটা শেষ করব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? জি। আহারে বাবা রে, মাইক নিচে নামালে সাউন্ড বোঝা যাবে না, এটাও মুশকিল হবে, সাউন্ডটা আবার বোঝা যাবে না। এখন ঠিক আছে তো? মাশাআল্লাহ। একটু আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো? এবার একটু পিছনে বসি, কারণ আপনার ফোন আসলে এটা আমার নজরে পড়ে যাবে। বাস, যাতে করে আমার নজরে কারো এমন নড়াচড়া না আসে যে ফোন আসছে আপনি রিসিভ করে কথা বলতেছেন, আমার নজরে পড়ে যাবে, মাহফিলটা ডিস্টার্ব হবে। এই বরাবর বসেন একটু মেহেরবানি করে। হ্যাঁ, আরেকটু পিছনে বসো। মাশাআল্লাহ। তাহলে আমার নজরে আর পড়লো না যে আমার শ্রোতাদের মধ্যে যারা একেবারে সামনের কাতারে বসা তারা কি করতেছে। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। রিমঝিম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা মাহফিল শুনছি। আমার সারা শরীর ঘেমে যাচ্ছে যে আল্লাহ এই সময় আপনার গোলামদেরকে কোন কথাগুলো বললে গোলামরা কথাগুলো শুনবে, তাদের হেদায়েতের জন্য মনোপুত হবে আল্লাহ, এমন কথাগুলো আল্লাহ দান করে দিন। পড়েন আমিন। সূরা নূরের 35 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত 35 নং আয়াত, নাস্তিকরা যে আয়াত নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক করে, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এমন এক দৃষ্টান্ত প্রদান করেছেন, ইমানের চোখ দিয়ে যদি আপনি তাকান, ব্যাখ্যাটা যিনি খুব সহজে আপনাকে বুঝায় দিবেন তিনি কে? আপনি যদি নাস্তিকতার চোখ দিয়ে তাকান আপনি বুঝবেন না, বাম রামদের চোখ দিয়ে যদি তাকান আপনি বুঝবেন না, আপনি ইমানদারের চোখ দিয়ে যদি আপনি একবার আয়াতের দিকে তাকান, অজর ধারা আপনার চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহর আয়াতের দৃষ্টান্ত আপনি বুঝে যাবেন। আল্লাহর নিদর্শনগুলা যখন বুঝবেন, আল্লাহ পাক এমন ভাবে আপনাকে পথ দেখা দিবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরবে। যিনি হেদায়েতের আলো দান করে দিবেন তিনি কে? প্রথমেই আল্লাহ বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের নূর যিনি তিনি কে? আপনি যখন সূর্যের আলো দেখেন, সূর্য আলো পায় কার থেকে? আবার সূর্য থেকে চাঁদ আলো নেয়, প্রতিবিম্বের মতো আলো ছড়িয়ে দেয়। অন্ধকার রাতেও আপনি দেখে দেখে পথ চলেন, আর সব নূর যার কাছ থেকে আসে তিনি কে? প্রথমে আল্লাহ এটা বলে দিলেন। নাস্তিকরা এই আয়াতের এই অংশ পড়লে মোটামুটি চুপ থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো তাকের মতো, তাক তাক করে সাজানো থাকে, স্তরে স্তরে সাজানো থাকে। আল্লাহর নূরের দৃষ্টান্ত হচ্ছে তাকের মতো যেটা সাজানো থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকরা এখানে বড় প্রশ্ন করে, তাহলে নূর সাজায় রাখে কেমনে? আলো আবার সাজিয়ে রাখা হয় কিভাবে?
আল্লাহ পাক পরক্ষণে বলছেন ফিহা মিসবাহ, আর তার ভিতরে যিনি একটা বাতি রেখেছেন তিনি কে? নাস্তিকরা এই জায়গায় বুঝে না। আপনি আপনার বডির দিকে তাকায় দেখেন, আপনার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছাটনিগুলো দিয়েছেন, আপনার খাঁচা বানিয়েছেন। ছাটনিগুলোকে তাকে তাকে স্তরে স্তরে যিনি সাজায় দিয়েছেন তিনি কে? একটু বুকের দিকে হাত দিয়ে দেখেন, এই বুকের ভিতরে যিনি স্তরে স্তরে তাকে তাকে সাজায় রেখেছেন তিনি কে? নাস্তিকরা বলে এটা কেমন কথা, আল্লাহর নূর নাকি তাকের মতো? তাক আবার কোথায়? আল্লাহ বলেন নিজের দিকে তাকায় দেখ, তাকে তাকে তোর ছাটনির ভিতরে মিসবাহ মানে একটা হার্ট আমি আল্লাহ বসায় দিয়েছি, হৃৎপিণ্ড বসায় দিয়েছি। পিঞ্জরের ভিতরে যিনি হৃৎপিণ্ড বসায় দিয়েছেন তিনি কে? বুঝে আসতেছে? বলেন সবার বুঝে আসতেছে? এরপরে দেখেন আল্লাহর দৃষ্টান্ত, আল মিসবাহু ফি জুজাজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেমনি করে একটা হারিকেনের দিকে তাকায় দেখবেন, মাহফিলের লাইটের দিকে তাকায় দেখবেন, হারিকেনের দিকে তাকায় দেখবেন, লাইটের দিকে তাকায় দেখবেন। লাইটের ভিতরে যেমন একটা কাচের পলেপ থাকে, উপরে লাইটের কাচের পলেপ আছে না নাই? হারিকেন আপনারা দেখছেন? হারিকেনের মধ্যে দেখবেন একটা চিমনি আছে। কি আছে? সবাই আওয়াজ করে বলেন কি আছে? আমার আপনার হার্টের উপরে আল্লাহ পাক একটা আবরণ দিয়েছেন, একটা চিমনি দিয়ে রেখেছেন। হারিকেন দিয়ে উদাহরণটা দিলে ভালো বুঝবেন। চিমনির ভিতরে যদি কালো কালো দাগ পড়ে যায়, আলো ভালো আসবে না মন্দ আসবে? আলো বের হবে? মনে করেন পুরা চিমনিটা কালা হয়ে গেছে, এইখানে যে লাইটটা আছে তাকায় দেখেন, এলইডি আছে তাকায় দেখেন, আমার দু সাইডে এলইডি আছে, খুব চমৎকার এলইডি। এই আয়োজন খুব সুন্দর করে সাজিয়েছেন। এই যে হিলফুল ফুজুল আয়োজনটা করেছে, দেখেন এলইডি লাইটটা জ্বলতেছে, একটা চিমনি, একটা আবরণ লাইটের উপরে আছে কি নাই? আল্লাহ 1450 বছর আগে দৃষ্টান্ত দিলেন, আল মিসবাহু ফি জুজাজা। বাতির উপরে একটা চিমনি যিনি দিয়ে রেখেছেন, আস-সুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি। এবার চিমনিটা থেকে আলো বিচ্ছুরিত হয়। দেখেন আপনি যখনই তাকাবেন ভিতরে কিন্তু লাইটের পয়েন্ট, উপরে কিন্তু কাঁচ বসানো, কিন্তু তাকালে মনে হবে কাঁচ থেকেই যেন আলোটা বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলছেন, কাউকাবুন দুররিয়্যু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা। তোমার হারিকেন জ্বালানোর জন্য যেমন তেলের প্রয়োজন হয়, আপনার কারেন্টের জন্য বাতি জ্বালানোর জন্য যেমন কারেন্ট লাগে, ঠিক তেমনি আপনার আমার হার্টের উপরে একটা চিমনি, চিমনির উপরে যদি দাগ পড়ে যায়, অন্ধকার দাগগুলা যদি গুনাহ করতে করতে পড়ে যায়, গুনার কারণে এমন হয়ে যায় আল্লাহর সৃষ্টি দেখে আপনার ভিতরে কোনো পরিবর্তন হয় না। ঠিক না বেটি? এখন কি বুঝে আসতেছে? সবার বুঝে আসতেছে? আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন তোমার পরিবর্তন কখন হবে? ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। যাকে আল্লাহ ইচ্ছা করেন নূরটা আল্লাহ দেখান। এই নূর যাকে আল্লাহ দেখান তার জীবনটা মুহূর্তের ভিতরে যিনি পরিবর্তন করে দেন তিনি কে? আল্লাহ। উদাহরণ নেন আমার ভাইয়েরা, বুঝে আসবে আরো পরিষ্কার। আপনি যখন একটা গুনাহ করলেন, খাঁচার ভিতরে যে হার্ট আছে
এই হার্টের উপরে একটা চিমনি আছে, একটা আবরণ বসানো আছে। আবরণটা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে 1000টা গুনাহ যখন করেন 1000টা কালো দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করলেন একটা কালো দাগ পড়ে গেল, আরেকটা গুনাহ করলেন আরেকটা কালো দাগ পড়ে গেল। 1000টা গুনাহ যখন করবেন কালো দাগে দাগে অন্তরটা ভরে যাবে। এই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ হবে না, মালিকের জন্য চোখে পানি আসবে না।